আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একেবারে শুরু থেকেই চীন ইরানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল। পরিস্থিতি যাই হোক না কেন, শুধুমাত্র আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন এটুকুই নয়, যদি অর্ধেক ইরান ধ্বংস হয়ে যায় তারপরও যে কোনো পরিস্থিতিতে চীন সব সময় ইরানের পাশে থাকবে, সকল সহযোগিতা অব্যাহত রাখবে এবং প্রয়োজন পড়লে নিজে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। চীন তার প্রতিশ্রুতি রেখেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যখন কিছু সময়ের জন্য স্থবির হয়ে গিয়েছিল, চীন সরাসরি সহযোগিতা প্রেরণ করেছে কার্গো বিমান দিয়ে। তাদের টেকনিশিয়ান দিয়ে চীনের কিল চেইনকে আবার দাঁড় করানো হয়েছে। আর চীনের এই সহযোগিতার পর বাঘের মতো গর্জন করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে তামা তামা করে দিচ্ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা একটি অসাধারণ দৃশ্য দেখছেন। কাতারের যে রাস্তা রয়েছে সৌদি আরবে যাওয়ার জন্য, সেখানে যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত ড্রোনকে ইরান তার ভূখণ্ড থেকেই এই চীনের কিল চেইনের মিসাইলের মাধ্যমে ভূপাতিত করেছে এবং সেটি তার সকল কার্যকারিতা হারিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতেই ভূপাতিত হয়েছে। দেখুন, আরব দেশের রাষ্ট্রপ্রধানরা এবং তাদের সামরিক কর্মকর্তারা চেয়ে চেয়ে দেখছেন, এমনকি একটি বিবৃতি দেওয়ার সাহসও পাচ্ছেন না। প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করে বিবৃতি দেবেন সেই সাহসও পাচ্ছেন না, অথচ তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। যে হোক, বিভিন্ন দেশে হামলা হয়েছে, উপসাগরীয় কুয়েত থেকে শুরু করে কাতার, সংযুক্ত আরব আমিরাতে হয়েছে। তবে যেই সৌদি আরব এই আয়াতুল্লাহ খামেনির মাস্টার মাইন্ড এবং বলা হচ্ছে যে এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ এবং অর্থ দিয়েছে, তাদের উপর হামলার পরিমাণটা কম, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর এইবার ইরান শক্তিশালী ভাবে তার মিত্রের মাধ্যমে, হুতির মাধ্যমে নিজেদের মিসাইল সৌদি আরবের বড় যে তেল ক্ষেত্র রয়েছে, আরামকোর তেল ক্ষেত্র, সেই তেল ক্ষেত্রে নিক্ষেপ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন, বিশ্বের সব থেকে বড় ক্রুড অয়েল এক্সপোর্ট টার্মিনালের সাথে বিশাল যে তেল ক্ষেত্র সৌদি আরামকোর সব থেকে বড় তেল শোধনাগার রাস তানুরা তেল ক্ষেত্র, যেটি সৌদি আরবের পূর্ব প্রদেশের পার্সিয়ান গালফ উপকূলে অবস্থিত, সেখানে সরাসরি ইরানের তৈরিকৃত ড্রোনগুলো হিট করেছে। ইরান সরাসরি আক্রমণ করেনি, এই হামলাটা করেছে হুতিরা। হুতিরা তাদের নিজস্ব ড্রোন সিস্টেমের মাধ্যমে এই হামলাটা করেছে। আর এই হামলার পর সম্পূর্ণভাবে তেল ক্ষেত্রগুলো একের পর এক শাটডাউন। দেখুন, শুধুমাত্র রাস তানুরা বড় তেল ক্ষেত্র নয়, সৌদি আরবের যতগুলো বড় বড় তেল ক্ষেত্র রয়েছে, সকল তেল ক্ষেত্রে একযোগে হামলা হয়েছে। দেখুন, আল্লাহর দান তেল উত্তোলন করো, সেই অর্থ দিয়ে আবার মুসলিম জাতির উপর অত্যাচারের জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ দাও, এমন তো আর হতে পারে না। সৌদি আরব তোমার তেলের যে বড়াই রয়েছে এবং তেলের ইনকামে এত বিলাসী জীবন, সেই সকল কিছুকে গুড়িয়ে দেওয়া হবে। দেখুন, সৌদি আরবের আরামকোর বর্তমান পৃথিবীর সব থেকে বড় কোম্পানি বলা হয় আরামকোকে। সকল তেল ক্ষেত্র এবং পরিশোধনাগারে একযোগে হামলা করেছে হুতিরা এবং এই দৃশ্য দেখার পর যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব অবাক হয়ে গেছে। কারণ সৌদি আরব মাত্র কিছুদিন পূর্বেই এই সকল তেল ক্ষেত্রকে রক্ষা করার জন্য প্রায় $9 বিলিয়ন কাছাকাছি খরচ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে এবং প্রায় 1000 মিসাইল ক্রয় করেছে শুধুমাত্র হামলা থেকে বাঁচার জন্য। তবে সেই সকল মিসাইল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এই সৌদি আরবকে রক্ষা করতে পারেনি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আরামকোর বিভিন্ন তেল ক্ষেত্র থেকে জরুরি ভিত্তিতে সেখানকার যে কর্মচারী রয়েছেন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। তাকে রক্ষা করার প্রচেষ্টা তো দূরের কথা, নিজেদের জীবন বাঁচানোই কিন্তু ফরজ, তাই নিজেরাই পালিয়ে যাচ্ছেন। একের পর এক পুরো সৌদি আরবের একই দৃশ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি অন্যতম একটি তেল ক্ষেত্র যেখান থেকে তেল উত্তোলন করা হয়। যুক্তরাষ্ট্রের মতো দেশকে আপনি অর্থ দেবেন আর অর্থ দিয়ে অস্ত্র এনে আপনি সরাসরি আপনার প্রতিবেশীর ঘরে আগুন লাগাবেন আর আপনি নিজে চিন্তা করবেন আপনি সেফ থাকবেন, এটা তো হতে পারে না। সৌদি আরবের এই চিন্তাধারাই ছিল ভুল। সৌদি আরব এখন সেটা হারে হারে টের পাচ্ছে। দেখুন, অন্তত পক্ষে 8 থেকে 10টি বিভিন্ন বড় বড় তেল ক্ষেত্রে একের পর এক হুতিরা আক্রমণ করেছে এবং ইরানের নির্দেশ পাওয়ার সাথে সাথে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সৌদি আরবকে রক্ষা কবচ হিসাবে খ্যাত যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খুদ সৌদি আরব বলছে বর্তমানে পুরো সৌদি আরবের যে তেলের উৎপাদন একেবারে 90% শাটডাউন।
স্ক্রিনে বর্তমানে আপনারা যে তেল ক্ষেত্রটির দৃশ্য দেখছেন এটি রাস তানুরা তেল ক্ষেত্র। আন্তর্জাতিক রিপোর্ট বলছে সৌদি আরবের এই তেল ক্ষেত্রটি প্রতিদিন প্রায় ৫ লক্ষ থেকে ৬ লক্ষ পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করে, যেটা সম্পূর্ণভাবে ধ্বংস এবং সম্পূর্ণভাবে উৎপাদন বন্ধ। আন্তর্জাতিকভাবে এই সম্পূর্ণ বড় সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে অলরেডি তেলের দাম ৬ থেকে ৭% বৃদ্ধি পেয়েছে এবং যুদ্ধ যদি আগামী ১ সপ্তাহ চলে তাহলে তেলের দাম অন্তত পক্ষে ৫০% বাড়ার আশঙ্কা রয়েছে। যেখানে প্রচুর পরিমাণে চাহিদা থাকবে, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো সাপ্লাই দিতে পারবে না। রাশিয়ার মতো দেশ বা অন্যান্য দেশগুলো ব্যাপক পরিমাণের অর্থ উপার্জনের সুযোগ রয়েছে, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনো কিছু করতে পারবে না। একে তো তাদের স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে, দ্বিতীয়ত যেই কাস্টমারগুলো এখন অন্যত্র থেকে ক্রয় করবে, ঝুঁকির কারণে আর কিন্তু তারা মধ্যপ্রাচ্যে ফিরবে না। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, যে ছবিটি দেখছেন, এটি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। মাত্র কয়েকদিন পূর্বেও পৃথিবীর একেবারে হাতে গোনা প্রথম ৩-৪টি এয়ারপোর্টের মধ্যে যে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল এবং বিপুল পরিমাণের যাত্রী সরবরাহ করত। বিশ্বের অন্যতম নিরাপদ এয়ারপোর্ট ছিল দুবাই এয়ারপোর্ট, যার জন্য এশিয়া থেকে ইউরোপগামী সকল বিমানেরই মোটামুটি ট্রানজিট পয়েন্ট হিসাবে এটি ব্যবহার হতো, যেটি তাদের অর্থনীতিকে আরো ফুলে ফেঁপে বড় করেছে। সেই ভালো দৃশ্য বা আরামের সময়কে তারা উপভোগ না করে আগুন নিয়ে খেলা করেছে, ইরানে হামলার সুযোগ দিয়েছে। আর এর জন্য এই এয়ারপোর্টটির এখন নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভঙ্গুর। যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিমানবন্দরের, সেগুলো রিপ্লেস করে আবার ভাবমূর্তি পুনরুদ্ধার করা একটা চ্যালেঞ্জিং বিষয়। আন্তর্জাতিক বিভিন্ন ধরনের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এবং যারা ব্যবসায়িক বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন দুবাই অন্যতম সেফ রিয়েল এস্টেট বিজনেসে বিনিয়োগ করত বড় বড় কোম্পানি। পাম জুমেরা বা অন্যান্য বড় বড় প্রকল্পে পৃথিবীর বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা এখানে কিন্তু রিয়েল এস্টেট জায়গা কিনত বা ভবন ক্রয় করত নিরাপদ হিসাবে। গোল্ডেন ভিসা ১০ বছরের ভিসার জন্য তারা বিপুল পরিমাণের অর্থ আয় করেছে। সুখে থাকলে ভূতে কিলায়। ইরান কিন্তু কোনো কিছু করেনি, হামলাও করেনি, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে ইরানের ভূখণ্ডে হামলা করেছে। ইরান কি বসে থাকবে? সকল যে ব্যবসার গ্রাউন্ড রয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন বিদেশি বিনিয়োগকারীরা এই দুবাই এবং সৌদি আরবের যে উচ্চবিলাসী প্রকল্প রয়েছে সেখানে অর্থায়ন করবে না, এমনকি সেখানে তারা আসবেও না। কারণ এই যে সংঘর্ষ শুরু হলো, এটা শেষ হবে না, থেমে থেমে এটা চলবে। কারণ ইরান কখনোই মাথা নত করবে না, এটাই বাস্তবতা। দেখুন, হামাস একটি কঠিন পরিস্থিতির মধ্যে অপ্রতুল প্রযুক্তিগত সহযোগিতার পর কিছুটা সেকেলের রকেট তৈরি করত এবং সেগুলো ফায়ার করত ইসরায়েলে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই সকল রকেটগুলোকে প্রতিহত করে পুরো পৃথিবীতে একেবারে প্রোপাগান্ডা চালাতো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শ্রেষ্ঠ, সেগুলোকে ভেদ করা যাবে না। আর আরব বিশ্বের দেশগুলো সেগুলো মুড়ির মতো টাকা খরচ করে ক্রয় করে নিজেদের নিরাপত্তায় চোখ বন্ধ করে বসেছিল। অল ইজ ওয়েল। আর এই সকল কিছুকে গুড়িয়ে দিয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন। মোকাবেলা তো উপযুক্ত দেশের সঙ্গে বা উপযুক্ত প্রযুক্তির সঙ্গে হয়নি। ইরানের সঙ্গে যখন হয়েছে তখন তেল ক্ষেত্র, তখন বড় বড় বিল্ডিং বা টাওয়ার, কোনো কিছুই নিরাপদ নেই, সকল কিছুই শেষ। আর এটাই হলো বাস্তবতা। ইরানের উত্থান শুরু হয়ে গেছে, কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।